সেন্সাস ডিউটি নিয়ে বড় নির্দেশ জারি হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে যে বিদ্যালয়ের পঠন পাঠন যেন কোনোভাবে ব্যাহত না হয়, এবং আরেকদিকে সেন্সাস যে নিয়ম ১৯৪৮ তার সেকশন 15A, সেখানে অন্যরকম ব্যাপার আছে। তো যে নির্দেশ প্রকাশ হয়েছে, নির্দেশ সহকারে, এবং তার সাথে সেন্সাস নিয়ম কি বলছে সেটা আমরা ডিকোড করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করেই দেখবেন। শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজকের ভিডিওটি প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর সেন্সাস ডিউটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে বিদ্যালয়ের পঠন পাঠন যেন কোনোভাবে ব্যাহত না হয়। অন্যদিকে সেন্সাস অ্যাক্ট ১৯৪৮-এর সেকশন 15A সেন্সাস ডিউটিতে নিযুক্ত কর্মীদের অধিকার ও পরিষেবা সুরক্ষা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান রয়েছে। তাহলে নতুন নির্দেশিকা কি বলা হয়েছে, সেকশন 15A এর প্রকৃত অর্থ কি, শিক্ষক শিক্ষিকাদের জন্য এর বাস্তব গুরুত্ব কতটা, সবকিছু আজকের ভিডিওতে সহজ বাংলায় বিস্তারিত আলোচনা করব, তাই দেখতে থাকুন। তো স্কুল শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ, যেটা স্ক্রিনে আমরা দিয়ে দিলাম। আজকে 3 আগস্ট 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল এডুকেশন ডাইরেক্টরেট থেকে একটি গুরুত্বপূর্ণ মেমো জারি করা হয়েছে। এই নির্দেশ পাঠানো হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল এবং সমস্ত জেলায় ডিআইএফ স্কুল প্রাইমারি এডুকেশনের কাছে। মেমোর বিষয় কি, রিগার্ডিং সেন্সাস ডিউটি, অর্থাৎ সেন্সাস ডিউটি কিভাবে সম্পন্ন করা হবে সে বিষয়ে প্রশাসনিক নির্দেশ। নির্দেশে কি বলা হয়েছে, চলুন এবার নির্দেশিকার মূল অংশটি দেখি। এখানে বলা হয়েছে সেন্সাসের কাজ এমনভাবে করতে হবে যাতে বিদ্যালয়ের একাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ নিয়মিত পঠন পাঠন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এরপর আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে টিচার মে পারফর্ম সেন্সাস অ্যাক্টিভিটিস পোস্ট ক্লাস আওয়ার অর ডিউরিং দ্য উইকেন্ডস, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরে সেন্সাসের কাজ করা যেতে পারে, অথবা সপ্তাহান্তে অর্থাৎ উইকেন্ড বা ছুটির দিনে সেন্সাসের কাজ করা যেতে পারে। এই নির্দেশের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনা স্বাভাবিক রাখা এবং একই সঙ্গে সেন্সাসের কাজও সম্পন্ন করা। তো এটা গেল গভর্নমেন্টের নির্দেশ। এবার আসি আমরা সেন্সাস যে অ্যাক্ট ১৯৪৮ তার 15A সেকশন কি বলছে সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। সেকশন 15A প্রোটেকশন অফ সার্ভিস ইন্টারেস্ট অফ মেম্বার্স অফ সেন্সাস স্টাফ। এই ধারাটি প্রত্যেক সেন্সাস ডিউটিতে নিযুক্ত কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সহজ বাংলায় বুঝে নেওয়া যাক। প্রথম বিষয়, এই ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি সেন্সাস ডিউটিতে থাকলে শুধুমাত্র সেন্সাসের কাজ করার কারণে তার চাকরির কোনো ক্ষতি করা যাবে না। অর্থাৎ সেন্সাস ডিউটি করছেন বলে চাকরিতে অসুবিধা, পরিষেবাগত ক্ষতি, কোনো ধরনের বৈষম্য করা যাবে না। দ্বিতীয় বিষয়, সেকশন 15A আরও বলা হয়েছে সেন্সাস ডিউটিতে যে সময় ব্যয় করা হবে সেই সময়কে তার মূল দপ্তরের সরকারি দায়িত্ব বা অফিসিয়াল ডিউটি হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ আপনি যদি সেন্সাসের কাজে নিযুক্ত থাকেন তাহলে সেই সময়টিকে চাকরির বাইরে বা ব্যক্তিগত সময় হিসাবে ধরা হবে না। আইন অনুযায়ী সেটি সরকারি দায়িত্বের অংশ। তৃতীয় বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অংশ, সেকশন 15 স্পষ্ট বলেছে সেন্সাস ডিউটি করার কারণে কোনো কর্মীর প্রমোশন, সিনিয়রিটি অথবা ভবিষ্যতে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট ক্ষতিগ্রস্ত করা যাবে না। অর্থাৎ যদি কোনো শিক্ষক সেন্সাসের কাজে অংশগ্রহণ করেন তাহলে ভবিষ্যতে পদোন্নতি, ইনক্রিমেন্ট, কেরিয়ার প্রোগ্রেশন এই সেন্সাস ডিউটির কারণে বাধাগ্রস্ত হওয়ার কথা নয়। এটি আইনের মাধ্যমে সুরক্ষিত। তাহলে নতুন নির্দেশ ও সেকশন 15 মধ্যে সম্পর্ক কি? এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার। স্কুল শিক্ষা দপ্তরে নতুন নির্দেশ বলছে বিদ্যালয়ে পড়াশোনা যেন বন্ধ না হয়, অন্যদিকে সেকশন 15 বলছে সেন্সাস ডিউটি করলে কর্মীর চাকরির স্বার্থ সুরক্ষিত থাকবে। অর্থাৎ দুটি বিষয় একসঙ্গে কার্যকর। একদিকে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা বা তাদের শিক্ষা অব্যাহত রাখতে হবে, অন্যদিকে সেন্সাস ডিউটিতে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকার পরিষেবাগত অধিকারও আইন দ্বারা সুরক্ষিত। তো আজকে যে নির্দেশিকাটা এসেছে সেটা সহজ বাংলায় ব্যাখ্যা করা হলো, এবং তার সাথে সেন্সাস অ্যাক্ট ১৯৪৮ ধারা 15A সেটাকেও ভালোভাবে বিশ্লেষণ করা হলো। এবার আপনারা আপনাদের মূল্যবান যে মতামত সেটা কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশনটিকে কাজে লাগান এবং ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যেতে সাহায্য করুন। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।